ইউসুফ নবীকে জুলেখা জরুরিভাবে তলব করেছেন। ইউসুফ নবী জুলেখার সাথে দেখা করতে যান তাহার কক্ষে এবং জুলেখার দাসী একটি একটি করে 7টি দরজা তালাবদ্ধ করে দেয়। তখনই ইউসুফ নবী বুঝে যান জুলেখা তাহার মনের ইচ্ছা পূরণ করতে চায়। এদিকে জুলেখা নিজেকে নতুন বউয়ের মতো সাজিয়ে বসে আছে। জুলেখা ইউসুফ নবীকে কুপ্রস্তাব দেয় এবং বলে, তুই আমার গুলাম, আমার হুকুমের আনুগত্য। ইউসুফ নবী জুলেখাকে বুঝান এটা পাপ। জুলেখা কিছুতেই ছাড়বে না, সে ইউসুফ নবীকে আপন করে পেতে চায়। ইউসুফ নবী বলেন, আমার জীবন যায় যাক, আমি আমার ঈমান ও নিজস্ব চরিত্রকে কামনার কাছে বিসর্জন করব না। জুলেখা খুবই রাগান্বিত হয় এবং ইউসুফ নবীর গালে একটি চড় মারে। ইউসুফ নবী অসহায় হয়ে আল্লাহর কাছে ফানা চান। তখনই জিব্রাইল আলাইহিস সালাম দেখা দেন, বলেন, হে খুদার নবী, তুমি তালাবদ্ধ দরজার দিকে দৌড়াও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। তখনই ইউসুফ নবী তালাবদ্ধ দরজার দিকে দৌড়াতে লাগলেন। প্রথম দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। জুলেখাও পিছু নিল। একে একে 6টি দরজা খুলে গেল। সপ্তম দরজার কাছে যেতেই জুলেখা পিছন থেকে ধরে ফেলল এবং পিছনের কাপড় ছিঁড়ে পালাতে লাগলেন ইউসুফ নবী। সপ্তম দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। প্রাচীন মিশরের সেনাপ্রধান জুলেখার স্বামী ওই দিক দিয়ে যাচ্ছিলেন এবং নিজ চোখে দেখে ফেলেন। তখনই জুলেখার স্বামী পতিফারের কাছে বলে, আমি আমার কক্ষে শুয়েছিলাম, তখনই সে আমার সাথে আমানতের খেয়ানত করতে চায়। সাথে সাথে জুলেখার দাসীও মিথ্যা সাক্ষী দেয়। ইউসুফ নবী জুলেখার সাথে আমানতের খেয়ানত করতে চায়। ইউসুফ নবী বলেন, আমি কোনো আমানতের খেয়ানত করিনি। জুলেখা বানু আমার সাথে মিলনের ইচ্ছা পোষণ করেছেন। পতিফার বলে, তোমার কি কোনো সাক্ষী আছে? ইউসুফ নবী বলেন, আমার খুদা ছাড়া কোনো সাক্ষী নেই। পতিফার বলেন, তোমার সাক্ষীকে সাক্ষী দিতে বলো, না হয় তুমিই দোষী, তোমার এখনই গর্দান যাবে। ইউসুফ নবী বলেন, আমার একজন সাক্ষী আছে, সে না তো আমাকে চিনে না তো বানু জুলেখাকে, সে সত্যিটাই বলবে। বানু জুলেখার ফুফাতো বোনের কুলের শিশু আমার সাক্ষী। ইউসুফ নবীর কথা শুনে সবাই অবাক হয়ে যান এবং 6 মাসের শিশুকে নিয়ে আসেন। ইউসুফ নবী শিশুকে বলেন, তোমার খুদা তোমাকে যা শিখিয়েছেন তুমি তা বলো। তখনই কুলের শিশু বলে, একত্ববাদী খুদার একটি বাক্য বলবো। পোশাক যদি সামনের দিকে ছেঁড়া থাকে, জুলেখা নিষ্পাপ আর ইউসুফ গুনাহগার, আর যদি পেছনের দিকে ছেঁড়া থাকে, ইউসুফ নিষ্পাপ, জুলেখা গুনাহগার। পতিফার ইউসুফ নবীর জামা দেখতে লাগলেন এবং জামা পিছনে ছেঁড়া, তার মানে ইউসুফ নিষ্পাপ এবং জুলেখা পাপী। পতিফার বুঝে যান ইউসুফ নিষ্পাপ আর জুলেখা পাপী। পতিফার ইউসুফ নবীর কাছে ক্ষমা চান এবং উপস্থিত সবাইকে বলেন, এই ঘটনা যেন আর কেউ না জানে, যদি জানে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে।